আল্লাহ আছে উপরে আর তার বান্দারা কোথায়? জমিনে। তাই এই যে মরুর দেশ দুবাই, বিশ্বের ব্যস্ততম দেশের মধ্যে এটিও একটি, এবং এই বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে অন্যতম। পানির নিচে ডুবতেছে। দোয়া করতে হবে ভাই, দোয়া করতে হবে, কারণ আমার মুসলিম একটা দেশ, কিন্তু ওই যে উপরে একজন যে আছে আল্লাহ, তিনি কিন্তু উত্তম ফয়সালাকারী। এখন আপনি আমি টাকা হইলে মিলিয়ন মিলিয়ন টাকার গাড়ি নিয়ে প্রতিযোগিতা করি আমার মুসলিম ভাইয়েরা, অথচ সোমালিয়া দেখেন, ইয়ামিনে দেখেন, বিভিন্ন দেশের বাচ্চা, মানে বাচ্চাগুলার পেট পিঠ একে এক হয়ে গেছে, কিন্তু আমরা যাদের টাকা আছে তারা ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত। আজকে আল্লাহ যদি ধরে 1 সেকেন্ডও লাগবে না মারতে, মানে আপনি কোনভাবে নিতে চান। আল্লাহ যদি আপনাকে ধরে, মনে করেন রাস্তার ফকির থেকে পঙ্গু পর্যন্ত করে ছেড়ে দিবে, কারণ সারা দুনিয়াতে যে ফেতনা পেঁচার সৃষ্টি হইতেছে, মুসলিম দেশের নেতাগুলার ভূমিকাগুলা কি। আফসোস লাগে রে ভাই, আজকে ফিলিস্তিনে হয়তো 2-1টা দেশ এগিয়ে আসে, কিন্তু তারা ইহুদিদের সাথে আবার আপনার কি করে, মিল রাখে। যে ইহুদিদের কথা স্পষ্ট, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা গেছে স্পষ্ট রূপে, ইহুদিরা কি মুসলমানের শত্রু। আপনি কোনোভাবে তাদের সাথে, মানে তাদেরকে সহযোগিতা করে মুনাফিকের খাতা হতে নাম কাটাতে পারবেন না। আমাদের বাংলাদেশের একজন শায়েখ আহমদুল্লাহ হুজুর, মাশাআল্লাহ, তার একটা বয়ান দেখলাম যে আপনার আমার টাকায় যে ফিলিস্তিনের মানুষকে মারতেছে, কোকাকোলা, ওই যে আরো অন্যান্য যে প্রোডাক্ট আছে ইসরায়েলের, আপনারা ক্রয় করতেছেন। আল্লাহ পাক আপনি যুদ্ধে যান নাই ওটার জন্য ধরবে না, কিন্তু আপনার একটা পণ্য কিনা অর্থে যে তার মুনাফা হইতেছে, সেখান থেকে ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে। তো এইটা হয়তো কেউ বলে, কেউ বলে না। আজকে দেখেন দুবাই উন্নত রাষ্ট্র ভাসতেছে, যদি এরকম আর 2-4 দিন বৃষ্টি দেয়, আপনার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? সতর্ক হইতে হবে, সতর্ক হইতে হবে। বয়স হচ্ছে কেবল, মনে করেন যে 27, দাঁড়িয়ে রেখে দিচ্ছে আরো কয়েক বছর আগে। আল্লাহকে হয়তো একটু ভয় করি বিদায় সচেতন করতে কথাগুলা আপনাদের সামনে আনছি। কারণ মিডল ক্লাস কিংবা নিম্ন ক্লাস বলেন, হাই ক্লাস বলেন, আমার বাংলাদেশটাই দেখেন না, মেয়েদেরকে মাঠে নামিয়ে দিছে টাকা ইনকাম করতে অনলাইনে। একটা মেয়েকে দেখে শত শত ছেলে গুণাগার হইতেছে। আজাব গজব আসবে না কি, অন্য কিছু আসবে। আর দুবাই বা অন্যান্য দেশগুলা, সেখানে আরও বেশি এগুলা চলে। আল্লাহ পাক হেফাজত করুক, দোয়া করি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মুসলিম নেতাদেরকে এবং মুসলমান ভাই বোনদেরকে সঠিক ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ বালা মুসিবত দূর করুক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমি কালাম মালয়েশিয়া হতে। আসলেই মালয়েশিয়ার বাচ্চাদের সাথে একটু দুষ্টমি করা, তো সেই সাথে চিন্তা ভাবনা করলাম ভিডিওটা শেয়ার করা যাক। আর দেখেন এত সুন্দর পরিবেশ করছে এই দেশের সরকার। আপনি এই যে রুমগুলো দেখছেন, এগুলো সব সরকারি। আবার এই যে প্রত্যেকটা গ্রামের ভিতরে কিন্তু আমরা এখন, তো দেখেন গ্রামের ভিতরে এত সুন্দর একটা পার্ক করে দিছে, তো বাচ্চারা আসে খেলাধুলা করতে পারে। আর যে কেউ আপনি এখানে জিম করতে পারবে, খেলাধুলা করার সিস্টেম করে দিছে, যে কেউ চাইলে করতে পারবে, সমস্যা নাই। তো এখন আমাদেরও এগুলা ফোকাস করতে হবে।
বাচ্চাদের মানসিক শক্তি বিকাশের লক্ষ্যে দেশের উদ্যোগ নিতে হবে, দুর্নীতিমুক্ত করে দেশকে এবং আগামী প্রজন্মকে যেন সুন্দর একটি বাংলাদেশ দেওয়া যায় সেই লক্ষ্যে সবার কাজ করতে হবে। এই দেখেন আমরা কাজের ফাঁকেও যখন ঘোরাঘুরি করি অনেক ভালো লাগে, গ্রামীণ পরিবেশও অনেক সুন্দর এই দেশে। তো এই আর কি। তো আপনারা আমাদের এই মালয়েশিয়া হতে যে ভিডিওগুলো আপলোড করা হয় যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করেন। আর আমরা চেষ্টা করব আপনাদের সাথে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় পর্যটন অঞ্চলগুলো ঘুরে সেগুলো আমাদের ইউটিউব ফেসবুকে শেয়ার করার জন্য।